হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2025 সালের তৃতীয় সেমিস্টার ভিএসসি সাজেশন হিসেবে আজকের ভিডিওটি দেওয়া হয়েছে, তোমরা লক্ষ্য করো। কল্যাণী এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্সের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, এই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা দেখো এবং তৈরি করে নিও। এটি তোমাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয়, তোমাদের প্রত্যেককেই পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। এখানে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট। তাহলে স্টুডেন্টস, প্রথমে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো দেখি। তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন হিসাবেই পরীক্ষায় থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার কোন শহরে সবচেয়ে বড় শিলালিপি রয়েছে? তাহলে সিন্ধু সভ্যতার কোন শহরে? এই অপশন ডি হচ্ছে ধোলাভিরা, এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি হরপ্পান শহর ছিল না? এখানে হরপ্পার শহর ছিল না লোথাল, ধোলাভিরা, মেহেরগড়। এই মেহেরগড় হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার, হরপ্পান শহর ছিল না মেহেরগড়ে। নেক্সট 3 নম্বর, হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কৃত হয় কোন সালে? 1906, 1921। এই 1921 সালে হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কৃত হয়। নেক্সট, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? লুনি, ভোগা, সিন্ধু, রবি। এই রবি নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। এবার নেক্সট 5 নম্বর, সত্যমেবা জয়তে, সত্যের জয় কোন লিপিতে লেখা আছে? খুব সুন্দর প্রশ্ন এটা। সত্যমেবা জয়তে লেখা আছে দেবনাগরী লিপিতে, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, দেবনাগরী লিপি। 6 নম্বর, ন্যায়সূত্র কে লিখেছিলেন? ন্যায়সূত্র লিখেছিলেন গৌতম, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, গৌতম। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, কোন বেদ সবচেয়ে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতির তথ্য বর্ণনা করে? খুবই ভালো প্রশ্ন। সবচেয়ে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতির তথ্য বর্ণনা করে হচ্ছে ঋগ্বেদ, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ঋগ্বেদ। তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া সাবজেক্টে সিলেবাস বহুত বড়, অতএব তোমাদের অনেক প্রশ্ন করতে হবে। তা সেখান থেকে মোটামুটি অল্প কয়েকটা প্রশ্ন আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও, পারলে পরে আর কয়েকটি প্রশ্ন উত্তর তোমাদের দিয়ে দেওয়া হবে। এবার আমরা 8 নম্বর প্রশ্ন দেখি, কাদম্বরী কে লিখেছেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কাদম্বরী লিখেছেন বাণভট্ট, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, বাণভট্ট। অপশন বি হচ্ছে বাণভট্ট, সঠিক অ্যান্সার। নেক্সট 9 নম্বর, তক্ষশিলা কোন প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল? হচ্ছে গান্ধার, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গান্ধার। নেক্সট 10 নম্বর, প্রতিটি বেদের মৌলিক উপাদানকে বলা হয় সংহিতা, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সংহিতা। নেক্সট 11 নম্বর প্রশ্ন, কোন যুগে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল? খুব সুন্দর প্রশ্ন। এই 1500 BC থেকে 1000 BC, এই অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 12 নম্বর, কার রাজত্বকালে গান্ধার স্কুল অফ আর্ট প্রস্ফুটিত হয়েছিল? কার রাজত্বকালে? এখানে হর্ষ অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কনিষ্ক। এই কনিষ্ক রাজত্বকালে গান্ধার অফ স্কুল আর্ট প্রস্ফুটিত হয়েছিল, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, কনিষ্ক। নেক্সট 13 নম্বর, কোন শিলালিপি প্রথম রুদ্র দমনের বিভিন্ন কৃতিত্বের কথা বলে? খুব সুন্দর প্রশ্ন। হচ্ছে জুনাগড় শিলালিপি প্রথম রুদ্র দমনের বিভিন্ন কৃতিত্বের কথা বলে, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, জুনাগড় শিলালিপি। নেক্সট 14 নম্বর, মহাত্মা বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাত্মা বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল এখানে লুম্বিনী, বধুয়া, কপিলাবস্তু, কুশীনগর, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, কুশীনগর। নেক্সট 15 নম্বর, কৌটিল্যের অর্থশাস্ত্র প্রধানত সামাজিক দিক, সামরিক দিক, অর্থনৈতিক মতবাদ, রাষ্ট্রীয় নৈপুণ্য, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার,
রাজনৈতিক রাষ্ট্রীয় নৈপুণ্য। নেক্সট 16 নম্বর, কোন রাজা বিক্রমশীল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? এটা তোমরা সকলে জানো, ধর্মপাল। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ধর্মপাল। নেক্সট 17 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরাধিকারী হলো বিন্দুসার। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বিন্দুসার। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, সমুদ্রগুপ্তের দরবারি কবি কে ছিলেন? খুব সুন্দর প্রশ্ন। সমুদ্রগুপ্তের দরবারি কবি ছিলেন হরিসেন। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, হরিসেন। নেক্সট 19 নম্বর, ভারতীয় প্রাচীন সভ্যতা কোনটি? এটা তোমরা সকলেই জানো, সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, ইজিপ্টিয়ান সভ্যতা, কোনোটি নয়। এই সিন্ধু সভ্যতা, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, এটা হচ্ছে প্রাচীন সভ্যতা। নেক্সট 20 নম্বর, বৈদিক স্তোত্রের প্রধান সংগ্রহকে কি বলা হয়? বৈদিক স্তোত্রের প্রধান সংগ্রহকে বলা হয় সংহিতা। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সংহিতা। নেক্সট 21 নম্বর, বৈদিক কোন গ্রন্থে বাংলা ভাষার উল্লেখ নেই? এখানে ঋক, সাম, যজু, অথর্ব, এই ঋগ্বেদে বাংলা ভাষার কোনো উল্লেখ নেই। অতএব অপশান এই হচ্ছে সঠিক অ্যান্সার, ঋগ্বেদ। 22 নম্বর, কোন বেদ জাদুবিদ্যার আচার ও মন্ত্রাদির বিষয় বলেছে? তাহলে কোন বেদ বলেছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর হচ্ছে অথর্ববেদ। এই অথর্ববেদ, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অথর্ববেদ। 23 নম্বর, ঋগ্বেদে অন্তর্ভুক্ত স্তোত্রগুলি কে আবৃত্তি করেন? ব্রহ্মা, উদ্গত, হচ্ছে হোতা। এই হোতা, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, হোতা। নেক্সট হচ্ছে 24 নম্বর, নিচের কোনটি প্রাচীনতম বেদ? এটা তোমরা সকলেই জানো, প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঋগ্বেদ। পরবর্তী প্রশ্ন, কোন বৈদিক গ্রন্থে বর্ণ শব্দটি প্রথমবার উল্লেখ করা হয়েছে? বর্ণ শব্দটি প্রথমবার উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ঋগ্বেদ। পরবর্তী প্রশ্ন, নীল নদের তীরে কোন সভ্যতাটি গড়ে ওঠে? খুব ভালো প্রশ্ন। নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে ওঠে? মিশরীয় সভ্যতা। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মিশরীয় সভ্যতা। 27 নম্বর, ভারতীয় দর্শনে দুটি মৌলিক বিভাগ হলো। মৌলিক বিভাগ দুটো কী কী? এক হচ্ছে আস্তিক আর দুই হচ্ছে নাস্তিক। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, আস্তিক ও নাস্তিক। নেক্সট 28 নম্বর, নিচের কোনটিতে বুদ্ধের কুশীনগরে শেষ যাত্রার উল্লেখ আছে? খুব সুন্দর প্রশ্ন। হচ্ছে মহাপরিনির্বাণ সূত্র। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে 29 নম্বর, বৈদিক শিক্ষার লক্ষ্য ছিল। বৈদিক শিক্ষার লক্ষ্য কী ছিল? মনের বিকাশ, সার্বিক বিকাশ, শিক্ষার দ্বারা জ্ঞানের বিকাশ, আত্মোপলব্ধি ও আধ্যাত্মিক বিকাশ। এই অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, আত্মোপলব্ধি ও আধ্যাত্মিক বিকাশ। এবার 30 নম্বর, হাতিগুম্ফা শিলালিপিতে কার কৃতিত্বের কথা বর্ণিত আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হাতিগুম্ফা শিলালিপিতে খারবেলের কৃতিত্বের কথা বর্ণিত আছে। অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, খারবেল। নেক্সট 31 নম্বর, প্রাচীন ভারতীয় গ্রন্থ অনুসারে উদরা, মুদারা এবং তারা শব্দগুলি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত? মন্দিরের সাথে, দেবতার সাথে, বিজ্ঞানের সাথে আর সঙ্গীতের সাথে। এই অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সঙ্গীতের সাথে। এবার পরবর্তী 32 নম্বর প্রশ্ন, সঙ্গীত নাটক একাডেমির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি। এই দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমির প্রধান কার্যালয় অবস্থিত হচ্ছে দিল্লি। অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 33 নম্বর, কোন প্রতিষ্ঠান বিদেশে ভারতীয় সঙ্গীত প্রচার করে? এখানে যে কটা রয়েছে তার মধ্যে দেখো ICAR, ICCR। এই অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ICCR। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমাদের সিলেবাস আমি আবার বলছি, বিশাল বড় সিলেবাস, অর্থাৎ অনেক পড়তে হবে, অনেক প্রশ্ন, বহুত প্রশ্ন। তার মধ্যে কয়েকটা বেছে বেছে দিয়েছি, আবার যদি চাও তোমরা আমি দিয়ে দেবো। এবার 34 নম্বর দেখি, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে একক যন্ত্র হিসাবে বাজানো যন্ত্রের নাম বলা হয়? ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে একক যন্ত্র হিসাবে বাজানো যন্ত্রের নাম কোনটা? লৌহ তরঙ্গ, সুর তরঙ্গ, আতস তরঙ্গ, জল তরঙ্গ। এইটা অপশান ডি সঠিক অ্যান্সার, জল তরঙ্গ। নেক্সট 35 নম্বর, লবকুশ
যে যন্ত্রের সাহায্যে রামায়ণ গেয়েছিলেন তার নাম কি? এটাই তোমাদের শেষ প্রশ্ন আজকের ভিডিওর। লব কুশ এই বিনা যন্ত্রের সাহায্যে রামায়ণ গেয়েছিলেন, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, বিনা। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব তোমরা একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করে এবং তৈরি করে নিও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।